গুড মর্নিং বন্ধুরা। তো সেইভাবে তো ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমি সারা দিনটা কি করি। অ্যাকচুয়ালি আমার অনেক রিলেটিভস বা আমার ফ্যামিলি মেম্বার্স বলে যে সারাদিন আমি কি করি, খালি কি শুয়ে বসে কাটাই। না, আমি শুয়ে বসে কাটাই না। তবে যাই হোক, এখন বাজে সকাল 5:30, 5:29। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। জানি না আজকের পরে আবার কবে কোনো দিন ভিডিও দেব। সে যাই হোক, বেশি বকবো না। চলো তাহলে, যে কালে উঠে গেছি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সকালটা কতটা সুন্দর এবং কতটা শান্ত। আসলে আমাদের সকালটা এরকমই হয়। অবশ্য আমি রোজ হয়তো সকালে উঠি না, আজকে দিনটা উঠে গেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এই যে আমার বিছানা দেখছো পুরো অগোছালো হয়ে রয়েছে। তো চলো এক চুটকিতে বিছানাটা গুছিয়ে নিই। এই যে এই ফ্রেশ হয়ে চলে এসেছি, সমস্ত কাজ হয়ে গেছে, মানে বাসি কাজ যা যা থাকে সব কিছু হয়ে গেছে। জল ভরা থেকে শুরু করে ঘর পোছা, বাসন ধোয়া। তো কালকে রাত্রে বর গেছে প্রোগ্রামে, তো সকালবেলা ফোন করে আমাকে বললো যে সেরকম কিছু রাত্রে খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে, আসতে ঘন্টাখানেক সময় লাগবে, তুমি রান্না বসাও। তো এত সকালে কি রান্না করব ওকে জিজ্ঞাসা করতে বললো গরম গরম দুটো ভাত বসাও, এসে ভাত খাবো, দিয়ে ঘুমোবো। তো দেখাচ্ছি, বললাম ঠিক আছে চলো তাহলে ভাতই বসিয়ে দিচ্ছি। তো কি রান্না করছি সেটা দেখাচ্ছি, চলো। এই যে ভাত বসিয়েছি, একদম ফুটছে। আর এদিকে হচ্ছে পটল কেটে রেখেছি, ভাজা করব। আর আলু কেটেছি, সয়াবিন করব। তো সেরকম সবজি কিছু ছিল না, তো ভাবলাম যে তাহলে সয়াবিনের ঝোল করি আর পটল ভাজা করি। এই যে টমেটো কেটে রেখেছি। সে যাই হোক, পটলটা তো ভাজা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, ঠিক আছে। এখন এই রান্না করতে করতে একটু দেখি ওই ঘরে যাই, মা কি করছে দেখি, মা মানে আমার শাশুড়ি মা। চলো গিয়ে দেখে আসি, পটলটা হোক ভাজা, গ্যাসটা একটু কমিয়ে দিই। আজকে একটু ভিডিও করছি, পোস্ট করবো, সেইভাবে তো ভ্লগ ভিডিও বানায় না। এখানে মা কিছু একটা করছে বাসন কোসন নিয়ে, আর ওদিকে বাবা বসে আছে ফোনে। বাবার কাছে তো আর কিছু বলারই নেই, ফোনের মধ্যে দরজা থাকলে মানে ঢুকতে যাইবে। এই যে এইগুলো হচ্ছে কুলেখাড়ার শাক, যেগুলোকে থেতো করে মা আমাকে রস করে দেবে। রোজ সকালবেলা আমি খালি পেটে খাই। এই যে শিলপাটার মধ্যে মা এগুলোকে থেতো করে নিচ্ছে। এই যে এত সুন্দর করে কুলেখাড়ার রস থেতো করছে, এটা কিন্তু নিজে খাবে বলে নয়, আমাকে খাওয়ানো হবে। আর যদি সেটা না হয় তাহলে এটা খেতে খুব বিশ্রী, কিন্তু মা কি হয়, এটা রক্ত হয়। নালে সাবান নিয়ে নে, যেটা গন্ধটা কি বেকার গন্ধ। সাবান দিয়ে যেখান থেকে লিফট করছে সাবান মেরে দে। ওই যে সাবানগুলো আছে না, মাটি খুব সাবান, উপকারী একটা শাক, কাপড় কাচা যে শাক খেলে মানুষের শরীরে খুব সাবানও উপকার মেরে দেয়। যেমন প্রথম হচ্ছে রক্ত হয়, খুব সুন্দর একটি শাক, অসাধারণ শাক, মাঠে ঘাটে দেখা যায়। যাই হোক, মা তো সুন্দর করে রিভিউ দিয়ে দিলই। আমরা বেশিরভাগ এই কুলেখাড়া শাক বড়া করেই খাই, কিন্তু নিহাতি ঠেকায় পড়েছি তাই থেতো করে খাচ্ছি। বলা যদি হয় হবে, না হয় রেডি হয়ে গেছে কুলেখাড়া রস, যেটা ঘটঘট করে খেয়ে নেব। আর এখানে মা কচু দিয়েছিল, বললো একটু কুড়ে দে, তো আমি তো আর বেশিক্ষণ কুড়তে পারিনি। এই যে সয়াবিন আর আলু ভাজা হয়ে গেছে, এবার মশলা কষিয়ে জল দিয়ে দেবো। আসলে রান্না করতে করতেই না মায়ের সাথে গিয়ে একটু আড্ডা দিই, একটু কথা বলি, আর এই টুকিটাকি যা থাকে মা যদি কিছু বলে সেগুলো একটু করে ঠরে দিই।
এই হচ্ছে আমার মানে কি বলবো সারা দিনের রুলস, সারাদিন এইভাবেই আমার কেটে যায়। চলুন তাহলে তরকারিটা রেডি করে নিই পুরোভাবে। এরই মাঝখানে চলে গেছিলাম একটুখানি রাস্তায় বাজার করতে। প্রথমেই বলেছিলাম একটু সবজি শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে গেছিলাম। আর রাস্তায় অপেক্ষা করছিলাম যদি আমার বর চলে আসে, দেখা হয়ে যায় কাজ থেকে। তো দোকান টোকান করে নিয়ে তারপরে তো বাড়ি চলে এসেছি। কি বলবো আর, এত গরম পড়েছে, আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন একটু উঠোনে আছি আর আমার মুখটা তো পুরো পেতনির মতন লাগছে। আর আমার মিস্টার বর এসে গেছে, দেখাচ্ছি। কি বলো? হ্যাঁ 3000 টাকা হয়ে গেছে। সকালে তো কচুটা আমিই করছিলাম, এখন আমার মা। দোকান ঘুরেছি আমি, হ্যাঁ 4-5টা, তারপরে পুরোনোটা ছাড়াইছি। মাসি আমরা অনেকদিন কিনে নেই বলে জানতে। আসলে এখন তো সকালে রান্না হলো, খাওয়া দাওয়া হলো, ঠিক আছে, কিন্তু দুপুরবেলা তো খিদে পাবে, তো তখন রান্না করতে হবে। তার জন্য আমার বর মাছ কিনে নিয়ে এসছে 3 পদের, কাতলা মাছ, চিংড়ি মাছ আর একটা ছোট ছোট একদম এইটুকু চুনো মাছ নিয়ে এসছে। তো সেই মাছটা রান্না করব, আর দেখি কি করি, ডাল করব, মাছ করব, আর কিছু একটা করে নেবো। তো চলো তাহলে রান্নাটা শুরু করি, অনেক বেলা হয়ে গেছে, এরপরে কলে জল চলে আসবে, সেটাও ভরতে হবে, দেখা যাক কি হয় এখন পর্যন্ত। এই যে এখানে কড়াই বসিয়েছি আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, কড়াইতে তেল দিলাম। এখন হবে দুপুরের রান্না, আমরা দুপুরে যে লাঞ্চ করব সেই। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হোক। আর এই যে চুনো মাছ হবে, আম দিয়ে টকের ডাল হবে, আর এটা হচ্ছে সেই যে সকালে কচু বাটছিলাম, তারপরে আবার মা নিয়ে নিল সেই কচু বড়া হবে। আর এখানে আম কেটে রেখেছি, এটা দিয়ে আমের চাটনি হবে। আর উচ্ছে আলু ভাজা হবে। আর চুনো মাছটা আলু দিয়ে ওই একটা ঝাল টাইপসের কিছু একটা করব। তো তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছটা ভেজে নেব। আরও একটা জিনিস যেটা হচ্ছে আম মাখা। অ্যাকচুয়ালি আমাদের গাছে আম পড়েছিল, সেই আম মা মেখেছে, মানে শাশুড়ি মা আম মেখেছে। আর এই হচ্ছে সেই আম মাখা। দারুণ খেতে। কড়াইতে তো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভাজা করে নিচ্ছি। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। মশলাটা ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ প্রায় এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাছটা দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যাই হোক, মাছটা হয়ে গেছে। খাওয়ানোর আগে অল্প একটু গরম মশলা। সত্যি কথা বলতে এই যে চুনো মাছটা, এই মাছটা কিন্তু আমি বাছিনি, আমার বরই বেছে দিয়েছে। রাত জেগে কাজ করে এসে মাছও বেছে দেয়। কত ভালো আমার বরটা, জানে যে আমি পারবো না ঠিক করে মাছ বাছতে। আসলে মাছ আনলে ওই কেটে বেছে দেয়। এটাই হচ্ছে সেই কচুর বড়া, যেগুলোকে একটু সমস্ত রকমের মশলা দিয়ে মেখে, একটু বেসন দিয়ে মেখে বড়া বানাচ্ছি। প্লিজ কড়াইটা ইগনোর করো, এটা অনেক পুরনো কড়াই, যতই মাজি না কেন এই কালো দাগগুলো ওঠে না। কিন্তু হ্যাঁ, এই কড়াইটাতে না ভাজা পোড়া যে কোনো কিছু খুব ভালো হয়, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা যারা এই চুনো মাছের ঝাল, কচুর বড়া, এটা কিন্তু মানকচুর বড়া, তো এই রেসিপিগুলো যদি জানতে চাও বা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি ভিডিও আপলোড করে দেবো। তো সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কাজ কমপ্লিট করে স্নানও করে নিয়েছি। ঠিক করে মুখে চোখের জলগুলোও পরিষ্কার করতে পারিনি।
আজকে এত রান্না হয়েছে, তারপরে তার মধ্যে জল ভরা, সব কিছু কমপ্লিট করতে করতে অনেক অনেক বেলা হয়ে গেছে। কটা বাজে? প্রায় 1:45 বাজতে যায়। এখন দেব পুজো, পুজোটা দিয়ে নিয়ে তারপরে সবাই মিলে খেতে বসবো। আর আমার বর তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। স্নান করে এসে ঠিক করে গা হাত পাটাও মুছিনি, মুছতে মুছতেই তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, পুজোটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে, বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। তো অনেক কিছু কাজ করেছি যেগুলো সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আমি দেখাতে পারিনি, কারণ একা হাতে তাড়াহুড়োর মধ্যে ক্যামেরা ধরবো না কাজ করব, সেই জন্য হয়নি। বাট এখন তো দুপুর প্রায় 2টো বাজতেই যায়, তো ভিডিওটা আর বেশি বাড়াবো না। এরপরে বর উঠে যাবে, তারপরে উঠে গিয়ে ওকে খেতে পেতে দিতে হবে, ও ফ্রেশ হবে, কারণ যেহেতু রাত্রে প্রোগ্রাম ছিল, সারা রাত ঘুমায়নি, সারাদিন ঘুমাবে। তারপরে ওকে ডেকে তুলে খেয়ে দে, তারপর তো বিকেল হয়ে যাবে, আর আমার সারাদিনের পুরো সব কিছু শেষ। তারপর রাত্রে আবার যা থাকার থাকবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটা প্লিজ একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ।